ভারী অস্ত্রশস্ত্র নিয়ে নিজ সীমান্তে 20,000 সেনা পাঠিয়েছে সৌদি আরব। ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির অগ্রযাত্রা ঠেকানোর পাশাপাশি সম্ভাব্য লড়াই প্রতিরোধে এ পদক্ষেপ নিয়েছে রিয়াদ। 1990 সালের আগে উত্তর ও দক্ষিণ ইয়েমেন দুটি আলাদা দেশ ছিল। সম্প্রতি এসটিসি আবারও ইয়েমেনকে দুভাগে বিভক্ত করতে উঠে পড়ে লেগেছে এমন অভিযোগ সৌদি আরবের। গেল মাসে ইয়েমেনের অন্যতম তেল সমৃদ্ধ হাদ্রামাউত প্রদেশে একাধিক জায়গা দখলে নেয় এসটিসি। এরপরই মহরা প্রদেশে এগিয়ে যায় তারা। আবিয়ান প্রদেশেও মোতায়েন করে যোদ্ধাদের। এসব ঘটনায় ইয়েমেনে নতুন লড়াই আসন্ন তা বোঝার বাকি নেই সৌদি ও আমিরাতের। সৌদি আরবের বিমান বাহিনী সরাসরি হামলা চালাতে পারে এসটিসির যোদ্ধাদের ওপর। এ নিয়ে এসটিসিকে সতর্ক বার্তাও দিয়েছে তারা। এছাড়াও সৌদি সীমান্তে আল ওয়াদিয়া ও আল আবর এলাকায় জড়ো হচ্ছে ন্যাশনাল শিল্ড নামে আরও এক সশস্ত্র যোদ্ধার দল। তাদের লক্ষ্য এসটিসিকে প্রতিহত করা। এদিকে এসটিসিকে সব ধরনের সমর্থনের আশ্বাস দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মিত্র সংযুক্ত আরব আমিরাত। এ অবস্থায় সরাসরি সংঘাতে জড়ানোর শঙ্কার মধ্যে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ইয়েমেন জুড়ে নতুন উত্তেজনা দেখতে পাচ্ছি আমরা। পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো দখলে উত্তাপকে আরও বাড়িয়েছে। নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছি, একতরফা পদক্ষেপ শান্তির পথ পরিষ্কার করবে না, বরং বিভেদ ও বিভক্তির ঝুঁকি আরও বৃদ্ধি করবে। আমরা সব পক্ষকে সংযম ও সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি। ইয়েমেনের মোট ভূখণ্ডের 36% হাদ্রামাউত প্রদেশ। এখানে আছে তেলের সবচেয়ে বড় মজুদ, মুকাল্লা, আল শিহর ও আল ধাব্বার মতো গুরুত্বপূর্ণ বন্দর। দেশটির উত্তরাঞ্চলে হুথি ও সরকারি বাহিনীর সংঘাত দীর্ঘদিনের। এ অবস্থায় দক্ষিণাঞ্চলের উত্তেজনা ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইয়েমেনকে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।